ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইলমি লেগেসি যদি বুঝতে হয় তাহলে কুফা কেন গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে জানতে হবে। ইসলামী জ্ঞান বিজ্ঞানের ক্রমবিকাশে কুফা একটি গুরুত্বপূর্ণ শহর। এ শহরকে বাদ দিয়ে ইসলামী জ্ঞান বিজ্ঞানের ইতিহাস লেখা কোনোভাবেই সম্ভব নয়। সাহাবায়ে কেরামের যুগে এই কুফা নগরীতেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর উনারই তত্ত্বাবধানে তালিম ও তরবিয়তপ্রাপ্ত সাহাবায়ে কেরামগণ কুফা নগরীতে দলে দলে আগমন করে কুফা নগরীকে ইলমিভাবে অনেকভাবে সমৃদ্ধ করে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামী ফিকহ এবং বিশেষত হানাফি ফিকহের প্রতিষ্ঠাতা বলা হয়, তিনি ১৭ হিজরিতে কুফা নগরীতে আগমন করেছিলেন এবং তার সার্বিক তত্ত্বাবধানে কুফা নগরী এলেমের রাজধানীতে পরিণত হয়। সুদীর্ঘ ১০ বছরে কুফায় অবস্থান করে ৪,০০০ শিক্ষার্থীকে তিনি ফিকহের জ্ঞানে আলোকিত করেন। উনার সাথে আরও কয়েকজন ফকিহ সাহাবী কুফায় এসেছিলেন। তারা হলেন হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে হুযাইফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় কুফায় গিয়েছিলেন। কুফায় যাওয়ার পর সেখানকার ফিকহ বিশারদদের অভিজ্ঞতা দর্শনে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। তিনি কুফা নগরীকে রাজধানী ঘোষণার ফলে কুফায় ইলম চর্চার আরও ব্যাপকতা লাভ করে। কুফাকে খেলাফতের কেন্দ্র ঘোষণা করার পর দলে দলে সাহাবীরা সেখানে আগমন করে। ইতিহাসের পাতায় উল্লেখ আছে কুফায় ১৫০০ সাহাবী আগমন করেছিলেন এবং তাদের মধ্যে ২৪ জন সাহাবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে। এভাবে কুফা নগরী হাদিস এবং ফিকহ চর্চার কেন্দ্রে পরিণত হয়। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীকে আল্লাহর জ্ঞান ভাণ্ডার এবং কখনো আরবের খুলি বলে আখ্যায়িত করেছেন। আর সেই বিখ্যাত কুফা নগরীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা জুতি ছিলেন পারস্যের অধিবাসী। পবিত্র ইসলামের দাওয়াত পেয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি আপন স্ত্রীকে নিয়ে হিজরত করে পারস্য তথা বর্তমান ইরান ত্যাগ করেন। কুফায় পৌঁছে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্য লাভ করেন এবং এখানে তিনি স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ৪০ হিজরি সনে জুতার ঘরে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম সাবিত। বরকতের জন্য তিনি তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে যান। মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। শিশু সাবিত ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু বেশি দিন না যেতেই তার পিতা জুতা ইন্তেকাল করেন। পিতার রেখে যাওয়া প্রাচুর্যে এবং মায়ের স্নেহে সাবিত কৈশোর থেকে যৌবনে উপনীত হন। এক পর্যায়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৪০ বছর বয়সে হযরত সাবিতের ঘর আলোকিত করে একজন পুত্র সন্তানের আবির্ভাব ঘটে। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার ফসল ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী ঐতিহ্যের অধিকারী সম্ভ্রান্ত ধনাঢ্য এই পরিবারে ৮০ হিজরিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। সকল ঐতিহাসিকের ঐক্যমতে ইমামে আজমের প্রকৃত নাম ছিল নোমান। নোমান শব্দের অর্থ হলো রূহ। ওনাকে ফিকহের রূহ বলা হয়, কিন্তু ওনার ডাক নাম কিভাবে আবু হানিফা হলো এ নিয়ে আমাদের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে। মনে করা হয় হানিফা নামে ওনার একজন মেয়ে ছিল, কিন্তু বাস্তবে হানিফা নামে ওনার কোনো মেয়ে ছিল না, বরং ওনার একজনই ছেলে সন্তান ছিল, যার নাম ছিল হাম্মাদ। ইমামের নাম কিভাবে আবু হানিফা হলো এ নিয়ে দুটি প্রসিদ্ধ মতামত রয়েছে। এক, ইরাকি ভাষায় হানিফা শব্দ দ্বারা দোয়াতকালীকে বোঝানো হয়। যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
সর্বদা নিজের সাথে দোয়াত কালি রাখতেন, তাই তিনি ইমাম আবু হানিফা নামে খ্যাতি অর্জন করেন। নাম্বার ২, আরও একটি প্রসিদ্ধ মতামত হচ্ছে কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অর্থাৎ তোমরা সবাই ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো। আবু হানিফা নাম গ্রহণে এটাও একটা উদ্দেশ্য ছিল। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের শৈশবকাল সম্পর্কে জানব। সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।